আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, এবং যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস এবং প্রকল্প সম্পর্কিত। এখান থেকে তোমরা পরীক্ষায় প্রচুর প্রশ্ন পাবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ দিবস এবং প্রকল্প থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে। তো সেক্ষেত্রে যতগুলি প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পরীক্ষায় তোমরা খুব ভালো স্কোর করতে পারবে, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু হুবহু পরীক্ষায় আসে। টোটাল 60টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেখানে যতগুলি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে এবং গুরুত্বপূর্ণ দিবস রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো তাই যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তার পাশাপাশি কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে এসএনপি কত সালে চালু করা হয়েছিল। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1970-71 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এসএনপি কত সালে চালু করা হয়েছিল? 1970 থেকে 1971 এ নির্দিষ্ট সময়ের মধ্যে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে। তা আইসিডিএস ধারণাটি এসেছে 1962 এর মিড ডে মিল প্রোগ্রাম থেকে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্প কবে চালু হয়েছিল। তা আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল 2রা অক্টোবর 1975 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই পুরোপুরি ডেটটা কিন্তু মনে রাখবে, 2রা অক্টোবর 1975 সালে। পরবর্তী প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল। তো দেখো, কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল 8ই মার্চ 2013। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কত সালে আইসিডিএস প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল। তা আইসিডিএস প্রকল্প 1978 সালে বন্ধ হয়েছিল। দেখো, এখানে তোমরা দুটি তথ্য মনে রাখবে, 1975 সালে শুরু হয়েছিল, আবার 1978 সালে বন্ধ হয়ে গিয়েছিল, আবার পরবর্তী সময়ে কিন্তু আইসিডিএস প্রকল্প চালু করা হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে জাতিসংঘ 2017 সালে কোন প্রকল্পকে সর্বোচ্চ জনসভা পুরস্কারে সম্মানিত করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কন্যাশ্রী প্রকল্প। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ মহিলা কমিশন কবে গঠিত হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3রা ফেব্রুয়ারি 1993। 3রা ফেব্রুয়ারি 1993। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্প 1978 সালে বন্ধ হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোরারজি দেশাই। অর্থাৎ মোরারজি দেশাইয়ের সরকারের সময় আইসিডিএস প্রকল্প 1978 সালে বন্ধ হয়েছিল। পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়। এগুলো এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1995 সালে। 1995 সালে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শিশু দিবস কবে পালিত হয়। তো শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের শিক্ষক দিবস কবে পালিত হয়। তো ভারতের শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো, পরবর্তী প্রশ্ন, বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়। যদি বলা হয় বিশ্ব শিক্ষক দিবস, তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে 5ই অক্টোবর। 5ই অক্টোবর হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে কিন্তু দুই ধরনের প্রশ্ন রয়েছে।
যদি বলা হয় ভারতে শিক্ষক দিবস কবে পালিত হয়, তো সেক্ষেত্রে হয়ে যাবে 5ই সেপ্টেম্বর। আর যদি বলা হয় বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়, তো সেক্ষেত্রে হয়ে যাবে 5ই অক্টোবর। পরবর্তী প্রশ্ন, ভারতে কন্যা শিশু দিবস কবে পালিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24শে জানুয়ারি। ভারতে কন্যা শিশু দিবস কবে পালিত হয়? 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? তো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় 8ই মে। 8ই মে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখে বলা হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24শে মার্চ। 24শে মার্চ, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24শে অক্টোবর। 24শে অক্টোবর, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? তো দেখো, বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় 25শে এপ্রিল। 25শে এপ্রিল, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। অপশান সি, 5ই জুন হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তো বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। 7ই এপ্রিল, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 21শে জুন। 21শে জুন, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। 26 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 27 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 12ই নভেম্বর। 12ই নভেম্বর, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 14ই নভেম্বর। 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 10ই এপ্রিল। 10ই এপ্রিল, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস কবে পালিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 28শে জুলাই। 28শে জুলাই, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই তোমরা যারা যারা দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে।
তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে শহীদ দিবস কবে পালিত হয়? তো পশ্চিমবঙ্গে শহীদ দিবস পালিত হয় 21শে জুলাই। 21শে জুলাই, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয়? তো আম্বেদকর জয়ন্তী পালিত হয় 14 এপ্রিল। 14 এপ্রিল, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে হাঁপানি বা অ্যাজমা দিবস কবে পালিত হয়? হাঁপানি বা অ্যাজমা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5ই মে। 5ই মে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে শিশু সাথী প্রকল্প। কবে চালু হয়েছিল? তো শিশু সাথী প্রকল্প চালু হয়েছিল 2013 সালে। 2013 সালে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, সবুজ সাথী প্রকল্প কত সালে শুরু হয়েছিল? সবুজ সাথী প্রকল্প কত সালে শুরু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2015 সালে। 2015 সালে। এই সালগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? অর্থাৎ কোষ আবিষ্কার করেছিলেন কে? রবার্ট হুক। কত সালে? কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1665 সালে। 1665 সালে। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার ফ্লেমিং কত সালে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং কত সালে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1928 সালে। 1928 সালে। পরবর্তী প্রশ্ন, WHO কত সালে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 7 এপ্রিল 1948। 7 এপ্রিল 1948। তোমরা অবশ্য কমেন্টে জানাবে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটার হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা অবশ্যই তোমরা যারা যারা জানো কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 16 নভেম্বর 1945। 16 নভেম্বর 1945। ঠিক আছে, এবং তোমরা এখানেও কমেন্টে জানাবে যে ইউনেস্কোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কি? 16 নভেম্বর 1945। পরবর্তী প্রশ্ন, ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 11 ডিসেম্বর 1946। 11 ডিসেম্বর 1946, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ইউনিসেফের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। পরবর্তী প্রশ্ন, FSSAI কত সালে গঠিত হয়? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5 সেপ্টেম্বর 2008। 5 সেপ্টেম্বর 2008, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? কত সালে গঠিত হয়? কোনটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 14 জানুয়ারি 1965। 14 জানুয়ারি 1965, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, NHM ন্যাশনাল হেলথ মিশন কত সালে চালু হয়? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে 2005 সালে। 2005 সালে ন্যাশনাল হেলথ মিশন চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1 জুলাই। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2রা ফেব্রুয়ারি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জাতীয় সুরক্ষা দিবস কবে পালিত হয়? জাতীয় সুরক্ষা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4 মার্চ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো আরও একটি মূল্যবান প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়? এখানে কিন্তু আন্তর্জাতিক বলা হয়েছে, তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে 11ই অক্টোবর। 11ই অক্টোবর। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 9 জানুয়ারি। 9 জানুয়ারি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, শিক্ষাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? শিক্ষাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? 2014 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, খাদ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়? খাদ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2016 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2016 সালে। অপশান বি হচ্ছে এখানেও সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রূপশ্রী প্রকল্প কত সালে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2018 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্প কত সালে চালু হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দুয়ারে সরকার প্রকল্প কত সালে চালু হয়? তো দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছিল 2020 সালে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর পরবর্তী প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কত সালে চালু হয়? কি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2021 সালে। 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের আর্থিক সহায়তা করা হয়? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের আর্থিক সহায়তা করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের। পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি বছর কত টাকা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, দুয়ারে রেশন প্রকল্প কত সালে চালু হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2021 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার জন্য খুবই কাজে লাগবে, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে এগুলি অবশ্যই তোমরা মনে রাখবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এই ক্লাসগুলি পেতে পারে। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।